শেষ পর্যন্ত ওমর আসলেন, নবীজির সামনে এসে তরবারিটাকে এভাবে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি জমা দিলাম, আমি এই তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, প্রতিমধ্যে আমার বোনের ইসলাম কবুল করার কথা শুনে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, আমার বোন দেখলাম কোরআন শিখতেছিল আর কোরআনের এই আয়াত পড়তেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, এই আয়াত পড়তেছিল। এই আয়াত শোনার পরে আমার অন্তর বিগলিত হয়ে গেছে, এই আয়াত শোনার পরে ইসলাম কবুলের জন্য আমার অন্তর পাগল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসলাম, এই নেন আমার তরবারি, এই যে আমার মাথাকে আপনার সঙ্গে ঝুঁকিয়ে দিলাম, আমি এখন পড়তে চাই, আমাকে পড়িয়ে দেন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে ঘোষণা করা হলো, যে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারবে, তাকে বড় পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করেন নাই। নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে রওনা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনবেন, আল্লাহর রাসূলের মাথা কেটে আনবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলে নাউযুবিল্লাহ। ওমর রওনা করছে, নবীজির মাথা কাটবে, খোলা তরবারি, চেঁচিয়ে যাচ্ছে চিৎকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবে। এখন রাস্তার মধ্যে দেখা এক সাহাবীর সাথে জিজ্ঞেস করলো, ওমর তুমি কোথায় যাও? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় সে বলল যে আমি মুহাম্মদের মাথা কাটতে যাই। নাউযুবিল্লাহ বলেন। তখন সাহাবী বললেন, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, তুমি নবীজির মাথা কাটতে যাচ্ছ, অথচ তোমার ঘরে তোমার বোন সে কালিমা পড়ে নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে। তুমি যার গর্দান কাটতে যাও, মাথা কাটতে যাও, তাকেই তো তোমার বোন নবী হিসেবে কবুল করে কালিমা পড়েছে। আল্লাহু আকবার। তাকেই তো তোমার বোন নবী মেনেছে, তুমি কার মাথা কাটতে যাবা? আগে নিজের বোন ঠিক করো। একথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় চটে গেলেন, রাগে অগ্নিশর্মা হয়ে আল্লাহর রাসূলের মাথা কাটার পরিবর্তে খোলা তরবারি নিয়ে নিজের বোনের বাড়িতে আসলো। নিজের বোনের বাড়িতে যখন আসছে, আসার পরে শুনতে পাইল সে এক সাহাবীর কাছে কোরআনে কারীমের তিলাওয়াত শিখতেছে, কোরআনের সবক শিখতেছে। যেই সবকের মধ্যে এই আয়াত তখন শিখতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, এই আয়াত যখন পড়তেছিল তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। এরপরে গিয়ে বোনকে জিজ্ঞেস করলো, হ্যাঁ আমার বোন, তুমি নাকি মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, আল্লাহকে এক রব বলে স্বীকার করেছো। প্রথমেও গোপন করলো, শেষ পর্যন্ত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, যদি মুহাম্মদের ধর্ম সত্য হয় তাহলে সেই সত্য ধর্ম মানতে বাধা কোথায়? আমি তো অবশ্যই তোমার কাছে স্বীকার করলাম যে আমি আল্লাহকে রব মেনেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কবুল করেছি। একথা শোনার পরে ওমরে ফারুক কাফের অবস্থায় তার বোনের গালের মধ্যে জোরে এক থাপ্পড় মারল। এক থাপ্পড় খাওয়ার সাথে সাথে বোন দূরে গিয়ে ছিটকে পড়ল এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আবার তাকে প্রহার করার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুললেন আবার তাকে মারবে, তখন বোন দ্ব্যর্থহীন ভাষায় তার ভাই ওমর ফারুককে বলতেছে, হে ওমর ফারুক ইবনে কুহাফা, তুমিও তো কুহাফার সন্তান, আমিও কুহাফার সন্তান। তুমি যদি
আল্লাহর বিরোধিতা করতে গিয়ে, নবীর বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমাকে প্রহার করতে পারো, আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিলাম, হে আমার ভাই ওমর, তুমি আমাকে মারতে পারবে, এমনকি মারতে মারতে আমার জীবনটা বের করে দিতে পারবে, আমাকে শহীদ করে দিতে পারবে, কিন্তু আমার থেকে শুনে নাও, তুমি আমাকে মারবে, শহীদ করবে, জীবন শেষ করে দিব, কিন্তু যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, বিন্দু মাত্র মুহূর্তের জন্য ঈমান থেকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে দাঁড়াবো না। ইচ্ছে মতো বোনকে ওমরে ফারুক প্রহার করলেন, মারলেন, রক্তাক্ত অবস্থায় বোন পড়ে আছে। এটা দেখে শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বোন, তুমি এখানে কি করতেছিলে? তখন বললেন যে আমি কোরআনে কারিমের তিলাওয়াত শিখতেছিলাম। ওমর ফারুক বললেন, আমাকে সেই সহিফা দেখাও, সেই পৃষ্ঠা দেখাও, তুমি যেই কিতাব পড়তেছিলে, যেই কোরআন পড়তেছিলে, আমাকে সেই কোরআনের একটা কপি আমার কাছে দাও, কারণ সেই কপির মধ্যে আমি একটা আওয়াজ শুনতেছিলাম। যখন তোমার ঘরে, তোমার বাড়ির দিকে সামনে অগ্রসর হতেছিলাম, তখন আমি একটি আয়াত শুনতে পেয়েছিলাম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এই আয়াত শুনতেছিলাম। তাহলে তুমি যেটা পড়তেছিলা সেটা আমাকে দেখাও, আমার হাতে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এই একটা আয়াত, কোরআনের আয়াত, তার অন্তরকে নাঙ্গা তরবারি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটা আনার জন্য গেছে, এমন একজন দুর্ধর্ষ ক্ষমতাবান ব্যক্তি ওমরকে একটা আয়াত পরিবর্তন করে দিয়ে বলছে, হে আমার বোন, যেই কিতাব তুমি পড়তেছিলে, যেই কোরআন তুমি পড়তেছিলে, সেই কোরআন আমার হাতে দাও। ব্যর্থহীন ভাষায় ওমর ফারুকের বোন বলল, কোন নাপাক মানুষ, অর্থাৎ প্রত্যেকটা কাফের হলো নাপাক, ভাই তুমি এখনো কাফের, তুমি নাপাক, তোমার হাতে পবিত্র কোরআন দেওয়া যাবে না। কি করতে হবে? ওযু করতে হবে, গোসল করতে হবে। ওমর ফারুক বলল, ওযু করব, গোসল করব, এরপরও আমি ওইটা হাতে নিব। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ওযু করলেন, গোসল করলেন, এরপরে পবিত্র অবস্থায় তার বোন তার হাতে কোরআনের এই পৃষ্ঠা দিলেন, যেই পৃষ্ঠার মধ্যে কোরআনের আয়াত লেখা ছিল। এই আয়াত দেখার পরে তার অন্তরের মধ্যে বিগলিত হয়ে গেল, অন্তর বিগলিত হয়ে গেল। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই, আমার ইবাদত করো। এই আয়াত দেখার পরে বলল, এত চমৎকার, এত চমৎকার, হে আমার বোন, তাহলে আমি এই আয়াতের পাগল হয়ে গেলাম, আমি এই কোরআনের পাগল হলাম, তাহলে আর দেরি করব না, দেরি করব না, আমাকে নিয়ে চলো তোমাদের নবীর কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমিও তোমার মতো কালিমা পড়ে আল্লাহকে রব এবং নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিব। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুকের বোন তাকে নিয়ে নবীজির দরবারে গেলেন। দূর থেকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, ওমর। কারণ ওমর তখন কাফের, সে তো মুসলমানদের দুশমন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো ওমর আসতেছে, ওমর আপনার কাছে আসার আগেই দুশমনকে খতম করে দেই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি আগের রাতে দোয়া করেছিলেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শুনো, ওমর দুশমন হিসেবে এখানে আগমন করে নাই, কারণ আমার মন সাক্ষী দিচ্ছে, গতকালকে রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, দুইটা শক্তির একটা শক্তিকে আমাকে দেন। দুই শক্তি, আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনের কপালে হেদায়েত দিয়ে আমাকে, আমার হাতকে শক্তিশালী করুন। আমার মনে হয় গতকালকে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, ওমর আসতেছে, আল্লাহ হেদায়েত দিয়েছে, তোমরা তাকে হত্যা করো না, আমার কাছ পর্যন্ত আসতে দাও। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওমর আসলেন, নবীজির সামনে এসে তরবারিটাকে এভাবে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি জমা দিলাম, আমি এই তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম,
প্রতিমধ্যে আমার বোনের ইসলাম কবুল করার কথা শুনে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। আমার বোন দেখলাম কোরআন শিখতেছিল আর কোরআনের এই আয়াত পড়তেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এই আয়াত পড়তেছিল। এই আয়াত শোনার পরে আমার অন্তর বিগলিত হয়ে গেছে। এই আয়াত শোনার পরে ইসলাম কবুলের জন্য আমার অন্তর পাগল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসলাম, এই নেন আমার তরবারি, এই যে আমার মাথাকে আপনার সঙ্গে ঝুঁকিয়ে দিলাম, আমি এখন পড়তে চাই, আমাকে পড়িয়ে দেন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাকে কালিমা পড়িয়ে দেন, আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করেন। আমি আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিলাম। আল্লাহু আকবার। এটা হলো এই কোরআনের কারণে একটি আয়াত, একটা কাট্টা কাফের, একটা মস্ত বড় একজন কাফেরকেও একটা আয়াতের কারণে হেদায়েত পেয়ে সুবহানাল্লাহ বলেন।